আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না। আমরা ভারাক্রান্ত আছি। ভারাক্রান্ত এই জন্য যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অব ডেমোক্রেসি অব বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। বাংলাদেশে যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে, সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আমাদের স্বাধীনতার ঘোষক, তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্বে আসেন, তখন এই আজকের বাংলাদেশের মতোই অবস্থা সেখানে ছিল। একটা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ, আপনার কোনো কর্মসংস্থান নেই, দুঃশাসন, আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে সেখানে উনি দায়িত্ব নিয়েছিলেন, এবং রাজনৈতিক যে একটা পুরোপুরি একটা বন্ধাত্ম অবস্থা ছিল, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি এটাকে প্রথম বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন। এই যে রাজনৈতিক যে সংস্কার, আজকে যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, বলা হচ্ছে, সেই সংস্কারও কিন্তু শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তাই একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় ব্যবস্থা নিয়ে, এবং বিএনপিকে তিনি তৈরি করতে কাজ শুরু করেছিলেন যে একটা আধুনিক একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এবং দেখুন, তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কিন্তু বাংলাদেশের মূল যে ভিত্তি, সেই ভিত্তি রচনা করেছিল, অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ, শুধুমাত্র বাঙালি নয়, সবাইকে নিয়ে।